বাঙালিরা কেন পুরী আসতে এত পছন্দ করেন? তার একটা উত্তর তো অবশ্যই প্রভু জগন্নাথ দেবের অমোঘ আকর্ষণ। আর দ্বিতীয় উত্তরটাও সবারই জানা, নীল সমুদ্রের তরঙ্গরাশির মধ্যে নিজেদের কিছুক্ষণ সঁপে দেওয়া। তবে অনেকেই হয়তো বুঝতে পারেন না যে পুরীতে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোন দিন কিভাবে কোথায় কোথায় সাইট সিইং করবেন আর কত খরচ হবে। চিন্তা কিসের? পুরো ট্যুর প্ল্যানটাই তো এই ভিডিওতে আপনাদের জন্য সাজিয়ে দিলাম। স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, ট্রিপস অ্যান্ড ট্যুরসের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পুরীতে আসবার জন্য আপনারা সব সময় প্রেফার করুন রাতের ট্রেন, কেননা তাহলে পরের দিন ভোর ভোর পুরী পৌঁছে সারা দিনের প্ল্যানিং করে নিতে পারবেন। হাওড়া, শিয়ালদা, সাঁতরাগাছি, শালিমার এইসব জায়গা থেকে পুরী যাবার জন্য ট্রেন ছাড়ে। আমি স্ক্রিনে কয়েকটা ট্রেনের নাম দিয়ে রাখলাম। ট্রেনে যেতে যেতে পরের দিন সুন্দর এইরকম সানরাইজ আপনারা উপভোগ করুন। পুরী পৌঁছেই আপনারা আপনাদের পছন্দ মতো একটা হোটেলে চেক ইন করুন। পুরীর বেশ অনেকগুলো হোটেলের ডিটেল একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারেন। প্রথম দিন সকালটা আপনারা দুরকম ভাবে কাটাতে পারেন। প্রথমত, যার টানে পুরী আসা, প্রভু জগন্নাথ দেবের দর্শন সেই দিনেই সেরে ফেলুন, অথবা ব্রেকফাস্ট সেরে ফেলুন, তারপর নীল সমুদ্রের অগাধ জলরাশিতে গা ভাসিয়ে দিন। তবে এর মাঝে একটা কাজ করতে আপনারা একদম ভুলবেন না। আপনারা যদি কোনার্ক টেম্পল, নন্দনকানন, চিল্কা এইগুলোর ওটিডিসির সাথে সাইট সিইং করতে চান, তাহলে বুকিংটা আগে ছেড়ে রেখে দিন, নাহলে কিন্তু বুকিং ফুল হয়ে যায়। এরপর লাঞ্চ করে 700 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে লোকাল সাইট সিইং করতে বেরিয়ে পড়ুন। লোকাল সাইট সিইংয়েও কিন্তু বেশ অনেকগুলো জায়গা দেখবার আছে। লোকাল সাইট সিইংয়ে আপনারা দেখবেন শ্রী গৌর বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন। এন্ট্রি ফি 10 টাকা। শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল, শ্রী জগন্নাথ দেবের পিসির বাড়ি বা চন্দন সরোবর, জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা দেবীর টেম্পল। এছাড়াও আরো অনেক কিছু দেখবার আছে। লোকাল সাইট সিইং কমপ্লিট করে আপনারা চলে আসুন সি বিচ মার্কেট অথবা স্বর্গদ্বার মার্কেটে ঘোরাঘুরি করুন। এইসব মার্কেটগুলোতে প্রচুর জিনিস পাওয়া যায়। আপনারা নিজেদের জন্য কিছু জিনিস কিনতে পারেন, অথবা পরিচিতদের জন্য কিছু জিনিস কিনতে পারেন। তারপর ডিনার কমপ্লিট করে নিদ্রা দেবীর আরাধনা করুন, কেননা পরের দিন অনেক ভোর ভোর উঠতে হবে। ওই যে আপনারা যে বুকিং করে রেখেছেন ওটিডিসির সাথে, আপনারা ট্যুর 1 অথবা ট্যুর 2 বেরোবেন। দ্বিতীয় দিন যদি আপনারা ওটিডিসির সাথে চিল্কা ট্যুর করেন, তাহলে ভোর 6:30টার মধ্যে ওটিডিসি পান্থনিবাসে চলে আসুন। ওইখান থেকেই বাস ছাড়ে। এই ট্যুরে আপনাদের খরচ হবে পার হেড 680 টাকা, বোটিং কস্ট ইনক্লুডেড, যেটা আপনারা বুকিং করবার সময়ই দিয়ে রেখেছেন। আমরা ওটিডিসির বুকিং পাইনি বলে প্রাইভেট ট্যুর অপারেটরের সাথে এই ট্যুর করেছি। খরচ হয়েছে পার হেড 650 টাকা। আমি সবসময় ওটিডিসির সাথে ট্যুর করাই প্রেফার করি। প্রথমেই দেখে নিন আলারনাথ টেম্পল, তারপর সাতপাড়া থেকে চিল্কার বোটিং করুন। ওটিডিসির বোটে গেলে প্রচুর ডলফিন দেখা যায়, সঙ্গে বাচ্চারা থাকলে তো আর কথাই নেই, খুবই এনজয় করবে। তারপর খানিকক্ষণ রাজহাংস আইল্যান্ডে কাটিয়ে আবার সাতপাড়ায় ফিরুন আর লাঞ্চ করে নিন।
বোটিংয়ে যাওয়ার আগে লাঞ্চের অর্ডার দিয়ে যেতে হয়। বিকেল 4টে সাড়ে 4টের মধ্যে পুরী ফিরে আসুন। এইবার চলে আসুন ব্লু ফ্ল্যাগ বিচে। এখানে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে তবে আসা যায়। এখান থেকে মনোরম সানসেট উপভোগ করুন। এই ব্লু ফ্ল্যাগ বিচ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। ভারতের 10টি ব্লু ফ্ল্যাগ বিচের অন্যতম এটি। ডিটেল ভিডিও চ্যানেলে দেওয়াই আছে, দেখে নিতে পারেন। এইবার একটু আপনারা সি বিচেই টাইম পাস করুন আর তারপরে তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। পরের দিন ওটিডিসি ট্যুর 1 আপনাদের জন্য অপেক্ষা করছে। তৃতীয় দিন আবার ভোর 6:30টার মধ্যে ওটিডিসি পান্থনিবাসে পৌঁছে যান। এখান থেকে বাসে করে আজ ঘুরবেন কোনার্ক টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, ধৌলি, নন্দনকানন সহ আরো বেশ কয়েকটা স্পট। এর জন্য মাথাপিছু লাগে 595 টাকা। প্রতিটা স্পটের এন্ট্রি ফি বাবদ আরো 220 টাকা বাসেই গাইড আপনাদের থেকে নিয়ে নেবে। এই স্পটগুলো দেখে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যে 6টা সাড়ে 6টা বেজে যায়। এবার আপনারা রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসুন সি বিচ মার্কেটে। এখান থেকে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস দরদাম করে নিজেদের জন্য কিনুন আর পরিচিতদের জন্য কিনে নিন। পরের দিন যদি বন্দে ভারত এক্সপ্রেসে কলকাতা ফেরেন তাহলে সকাল 7টা কিংবা 8টায় হোটেল থেকে চেক আউট করে নিতে হবে। বন্দে ভারত এক্সপ্রেস পুরী থেকে ছাড়ে দুপুর 1:50 আর যদি রাতের ট্রেনে কলকাতা ফেরেন তাহলে হোটেলেই সারাদিন কাটিয়ে সন্ধেবেলা চেক আউট করুন। এক্ষেত্রে রুম ট্যারিফ পুরোটাই দিতে হবে। রাতে ফেরার ট্রেনগুলো হলো জগন্নাথ এক্সপ্রেস, যেটা রাত 10:40 ছেড়ে সকাল 8:30টার সময় হাওড়া পৌঁছয়। পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা রাত 8:15 ছেড়ে ভোর 5:15 হাওড়া পৌঁছয়। এছাড়াও আরো বেশ কয়েকটা ট্রেন আছে। এবার আমরা পুরীর কিছু বিখ্যাত খাবার দেখে নিই। পুরীর সব থেকে বিখ্যাত মিষ্টি হচ্ছে খাজা, যেটা আপনারা অবশ্যই কিনবেন গাঙ্গুরাম সুইটস থেকে। আর এই খাজা একটা খেলে মনে হবে আরো খাই। এখানে নানা রকম দামের খাজা পাওয়া যায়। দেশি ঘিয়ের খাজা হচ্ছে 500 টাকা, সুগার ফ্রি হচ্ছে 300 টাকা, মশলা খাজা 300 আর সানফ্লাওয়ারের খাজা 250 টাকা করে পেয়ে যাবেন। শুধু তাই না, এখানে 450 টাকা করে ছানা পোড়া পেয়ে যাবেন। স্বর্গদ্বারে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর পাশ দিয়ে একটুখানি এলেই গাঙ্গুরাম সুইটসের দোকান পেয়ে যাবেন। এছাড়াও দেখবেন একটা খুব বড় মিষ্টির দোকান রয়েছে নৃসিংহ সুইটস, যেটা জগন্নাথ মন্দিরের কাছেও রয়েছে এই দোকান। কিন্তু আমার তো মনে হয় এই দোকানের খাজা অতটা ভালো না, কেননা আমরা একটু টেস্ট করেও দেখেছি। এখানে খাজার দামও নানা রকমের আছে। পুরীতে তো বেশ অনেকগুলোই বড় বড় রেস্টুরেন্ট আছে, তার মধ্যে আমরা একদিন খেয়েছিলাম সুদীপার রান্নাঘরে। আমরা নিয়েছি বাসন্তী পোলাও, এটা হচ্ছে মাশরুম মশলা, দুটো বাসন্তী পোলাও নেওয়া হয়েছে। এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, চিংড়ির মালাইকারিও দুটো নেওয়া হচ্ছে। চিংড়ির মালাইকারিটা বেশ ঘন আর খুবই টেস্টি। এক প্লেটে 3টে করে চিংড়ি মাছ থাকে। আর আমরা যেরকম একটু পছন্দ করি মিষ্টি মিষ্টি চিংড়ির মালাইকারি, টেস্ট ঠিক সেই রকম। বাসন্তী পোলাও আর মাশরুম মশলা টেস্টেও আমাদের খুব ভালো লেগেছে। এখানে খাবারের দাম কিন্তু খুব একটা বেশি না, মোটামুটি রেঞ্জের মধ্যেই। আমি কিউআর কোডটা দিয়ে রাখছি, আপনারা স্ক্যান করলেই খাবারের দামগুলো জানতে পেরে যাবেন।
চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু থেকে একটুখানি এলেই সুদীপার রান্নাঘর, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সুদীপার রান্নাঘর, RL হোটেলের পাশেই। তার পাশে রয়েছে গাঙ্গুরাম। সি বিচের কাছে যে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু রয়েছে ওইখান দিয়ে আমি চলে এলাম, এসে এই বাঁদিকের রাস্তাটা এখন ঢুকছি। এখানে একটু খাবারের দোকানগুলো দেখাবো। ওই যে দূরে দেখা যাচ্ছে বিদেশকর রেস্টুরেন্ট রয়েছে, এদিকে বাঁদিকে রয়েছে মাসির হোটেল। এইটা হচ্ছে মাসির হোটেল, এইখানে বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। এখানে বসে খাবারও ব্যবস্থা আছে সবকিছু, এই যে মেনুটা লেখা আছে, প্রাইস সবকিছু লেখা আছে এখানটায়। আর একটু এগিয়ে চলেছি আমি, এইটা হচ্ছে স্বর্গদ্বার শ্মশান ঘাট, যেখানে চিতা কখনো নেভে না। ভেতর দিকেও কিন্তু প্রচুর থাকার জায়গা রয়েছে। এখানেও বাসনের দোকান রয়েছে। এখানে একটা বড় রেস্টুরেন্ট আছে, 13 পার্বণ। ভালো ভিড় হয়েছে এখানে। এখানে থাকবার মতো কিন্তু প্রচুর হোটেল রয়েছে, মোটামুটি 800-700 টাকা এখানে নন এসি রুম পাওয়া যাচ্ছে। এটাও বেশ বড় একটা দেখছি হোটেল। দেখি একটু দেখাও তরকারিগুলো। এটা কি? এটা তরকা, এটা মটর পনির, এটা হলো এটা আলু পটল, আলুর দম, আর এটা হচ্ছে এটা মিক্সড ভেজ একটা রয়েছে, ভাজি। এখানে 5 টাকা করে রুটি, আর তরকারি কত করে দাম? হাফ 40 ফুল 60। হ্যাঁ 60 আর 40। পনির কত? পনির নেবে 120 আছে। পনির হচ্ছে 120 আর 80। এই খাবারের দোকানটা হচ্ছে একদম ওই যে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে ওইখান থেকে আমরা ঢুকে এলাম, আর এইখানটায় মানে এটা হচ্ছে নৃসিংহ সুইটসের উল্টো দিকে। আমি তো এখানে 3-4 দিন পুরীতে থাকার একটা প্ল্যান দিলাম, কিন্তু যদি আপনারা 4 রাত কিংবা 5 রাত থাকেন তাহলে একটু ধীরে সুস্থে পুরী ঘুরতে পারবেন। পুরীর এই প্ল্যান আপনাদের পছন্দ হলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।